अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা তো চাইছে যে রঞ্জু আর ওর মেয়েরা এই শহর ছেড়ে বাইরে চলে যাক, কিন্তু এবার দেখ ওরা আবার আমাদের বাড়িতেই থাকতে শুরু করে দিয়েছে। ভাই সত্যি কথা বলতে ওদেরকে নিয়ে আমার টেনশন হচ্ছে না, বরং হচ্ছে বিজনেসটা নিয়ে। যা সব জিনিস হলো তার জন্য আমরা আমাদের বিজনেসের উপরে ফোকাস করতে পারছি না। আমার মনে হয় মায়ের সাথে এই ব্যাপারে একবার কথা বলা উচিত। আর তার উপর আমাদের ওই নতুন কন্ট্রাক্টর শর্মা বারবার ফোন করে টাকা চাইছে, একটাও কাজ এখনো কমপ্লিট হয়নি। কোনো কাজ আর অসমাপ্ত থাকবে না লাকি। আমরা বিজনেস ঠিক সামলে নেব। আগে এটা বল, আমি তোদের দুজনকে যে একটা কাজ দিয়েছিলাম সেটা হয়েছে কিনা? হ্যাঁ মা, হয়ে গেছে ওটা। গুড। এবার আমরা রঞ্জু আর ওর মেয়েদের রাস্তায় এত কাঁটা বেছাবো যে প্রতি পদে ওদের কাঁটা মারাতে হবে, আর ওদের এত কষ্ট হবে যে ওদের জীবনটাকেই নরক মনে হবে। আর ওরা যতই শো করতে না চাক, কিন্তু আমি জানি যে ভেতর থেকে ওরা ভেঙে পড়েছে। আমিও দেখব ওরা কতদিন আমার বাড়িতে থাকে। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু প্রতিটা গুলি অন্যের কাঁধে বন্দুক রেখেই চালাতে হবে, যাতে আমাদের লোকসান কম হয়। ঠিক আছে? সীতারাম 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 বলো সবাই, যেভাবে সবাইকে রাখবে সেভাবেই থাকবে। ঠাকুমা, তোমাকে কতবার বলেছি, তোমার যখন সকালবেলায় স্নান করার অভ্যেস, তখন স্নানের পরে শালটা গায়ে চড়িয়ে নিও। যদি তোমার ঠান্ডা লেগে যায় তখন? তোমার পালোয়ানগিরি করার বয়স নয় এটা। এরপরে ডাক্তারবাবু সকালে চান করাই কিন্তু বন্ধ করিয়ে দেবে, তারপরে এই পুজো টুজো সব বন্ধ হয়ে যাবে। আরে ডাক্তারের এত বড় সাহস যে আমার পুজো বন্ধ করে দেবে? আচ্ছা এসব ছাড়, গুড্ডু কোথায়? আজ রাখি পূর্ণিমা। আরে এই পুজোতে দেরি করতে নেই। মা, এই তো আমি সব ব্যবস্থা করে নিয়েছি। হ্যাঁ, সবাই তো তৈরি হয়েছো, কিন্তু মুস্কান কোথায়? ঠাম্মা, আমি বাইরে থেকে ফুল আনতে গেছিলাম, আর গেটের সামনে মিশ্র বাবুর নামের এই চিঠিটাও পেলাম। খাম? কি ধরনের খাম? এটা যমুনা পিসি পাঠিয়েছে, হয়তো রাখি আছে তোমার জন্য। মা, যমুনা প্রতি বছর আসুক বা না আসুক, কিন্তু রাখিটা ঠিক পাঠিয়ে দেয়। এই অজুহাতে আমরাও ওর খবর পেলাম। যবে থেকে ও ওর স্বামীর সাথে বেনারসে গেছে তবে থেকে কোনো খবরই নেই। মা, যমুনা যেখানেই থাকুক সুখে থাকুক, আর কি চাই আমাদের? ঠিক বলেছিস। আর তার থেকে অদ্ভুত ব্যাপার এটা, এত কিছু হয়ে গেল কিন্তু আমাদের পরিবার একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। আমার তো ভগবানের কাছে এটাই প্রার্থনা যে তোরা সবাই সব সময় একসাথে থাকিস। তোমরা সবাই না ঠাকুমা, আমরা সবাই একসঙ্গে থাকবো। তুমি তো সেই সুতোটা যেই সব মুক্তকে একসঙ্গে জড়িয়ে রাখে। I love you ঠাকুমা। আচ্ছা, অনেক গল্প হয়েছে। হ্যাঁ, আমাদের এই ভালোবাসাবাসির জন্য রাখির সময় চলে যাচ্ছে। আরে তোদের তো সেলাই সেন্টারে যেতে হবে, তারপরে শালুর বাড়িতে যেতে হবে। শালুর শাশুড়ি তো ওর সাথে ছাড়বে না। আরে টিয়া, মুস্কান, তোরা বুলবুলি দিদিকে রাখি বেঁধে দে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, বুলবুল দিদিকে রাখি আমি বাঁধবো, কারণ দিদি আমাদের সব সময় রক্ষা করে। দিদি আমাদের ওই গুল্লুর থেকে বাঁচিয়েছিল, আর পরে ওই রাজবীরের থেকেও, তাই না দিদি? আচ্ছা আচ্ছা, এবার বাজে বকা বন্ধ কর। এই বছর তোরা কিন্তু গিফটে শুধুমাত্র ভালোবাসা পাবি, চলবে তো? ওকে, নো প্রবলেম, চলবে। তাহলে এবার পড়া।
যমুনা পিসি মিশ্রবাবুর জন্য যে রাখি পাঠিয়েছেন সেটা আমি পরাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাঁধবে। রাখি বন্ধনের দিন কারোর হাত যেন খালি না থাকে। রঞ্জু মেয়েদের ভালো শিক্ষার সঙ্গে সঙ্গে অন্যের খেয়াল রাখতেও শিখিয়েছে। আমার জন্য বহু বছর ধরে ওরা অনেক কষ্টে দিন কাটিয়েছে। এবার আমি ওদের সমস্ত সুখ ফিরিয়ে দেব। আমার কপালে হয়তো সুখ খুব কম ছিল, কিন্তু সিদ্ধিদাতা গণেশ আমার সংসারে ভালোবাসা আর মায়া মমতা এভাবেই বজায় রেখো। মাচা কি মনে করো তুমি, হ্যাঁ, যে তুমি চাইতে চিনি গুলে নিয়ে আসবে আর আমি সেটা খেয়ে আর তোমার ওই সাজানো কথায় ভুলে যাব? আরে দিদি, তুমি এইসব কাজ না আমার ওপর চলবে না। এই রাখির উৎসব ভাই বোনের হয়, বোনেদের মধ্যে হয় না। আর তোমার মা না সবকিছু নিয়মের ওপরে আছে। ওর নিয়ম কানুন সব আলাদা রকম। হ্যাঁ, এখন যদি কিছু বলি সবার খারাপ লাগবে। তুমি প্রতিজ্ঞাটা ভুলে গেছো। আমার ছেলেকে ভুলিয়ে আমার থেকে দূরে করে দিয়ে আমার শত্রু বানিয়ে দিয়েছো। এখন চা খাইয়ে আমাকে ভোলাতে এসেছো? না মা, আমি আপনাকে তো বলেইছিলাম যে বিশেষ একবার ঠিক হয়ে গেলেই আমি ওর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। আর এমনিতেও আমি যদি এখনো আপনার মন জয় করতে না পারি তাহলে হয়তো আমার মধ্যেই কোনো কমতি আছে, হয়তো আমার মধ্যেই কোনো কমতি ছিল। আমার দেওয়া কথা অনুযায়ী আমি এই বাড়ি ছাড়তে প্রস্তুত। বাকি রইল বিশেষবাবু আমার সঙ্গ দেবে কি না, সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। মা, বাবা, আমি এই বিষয়ে অনেক ভেবে দেখলাম। ঠাকুরের আশীর্বাদে এই বাড়িতে সম্পর্কের কমতি নেই। ভাই বোন, স্বামী স্ত্রী, মা ছেলে, আর সবাই এই সম্পর্ক সুন্দর ধরে রেখেছে। শুধু একমাত্র শালুই আছে যে আমাদের থেকে আলাদা। ওই বাড়িতে আমার জন্য এসেছে। এখন তোমরা এই সম্পর্ক মানো অথবা না মানো, কিন্তু আমাকে তোর সঙ্গে থাকতেই হবে। কারণ আগুনে 7 পাক ঘুরে আমি ওর সাথে থাকার শপথ নিয়েছি। এখন তোমরা যদি চাও ও এখানে না থাকুক, তাহলে আমিও এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমিও শালুর সঙ্গে বেরিয়ে যাব। আরে ভাগ্নে, আমি জানতাম যে তুই ওর কথাতেই চলবি, আর তুই এসে শেখানো বুলিগুলো সব বলে দিলি। ঠিক আছে, তোরা তোদের সিদ্ধান্ত বললি তো, এবার আমার সিদ্ধান্তটা শোন।
আমি এই সমাজে অসম্মান নিয়ে থাকতে পারবো না যে আমার জন্য আমার ছেলে বউ বাড়ি থেকে চলে গেছে। তাই তোমরা নিজেদের হাত পা ছড়িয়ে এখানে আরাম করে থাকো। আমি বাড়ি ছেড়ে যাচ্ছি। আরে দিদি 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 কথাটা তো শোনো না। না আমি তোমাকে কোথাও যেতে দেব না। না দাদা, আমি এখানে থাকবো না। এখানে আমি থাকলে রোজ কিছু না কিছু অশান্তি হবে। আরে দিদি, এই বাড়ি তোমার, তোমাকে এখানেই থাকতে হবে। আর আজ তো তোমাকে আমার কথা শুনতেই হবে, কারণ আজকে রাখি পূর্ণিমা। জয় ভোলানাথ। আরে শোনো, ওই শালুর বিরুদ্ধে যা যা করার সেটা এখানে থেকেই করো। যুদ্ধক্ষেত্র ছেড়ে লড়াই করার কোনো মানেই হয় না। তুমি ওসব ছাড়ো, এখানে বসো। দাদা, আজ পর্যন্ত একটাও রাখির উৎসব বাদ যায়নি যে তোমার আমি হাতটা ফাঁকা রেখেছি। আমার মনে তোমার জন্য অনেক ভালোবাসা আছে, সেই জন্যই তো কর্তামশাইয়ের বিরুদ্ধে গিয়ে তোমাকে এই বাড়িতে জায়গা দিয়েছি। কিন্তু আজ তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? এটাই, আমি যেটা করতে চাইছি সেটা করতে দাও, আটকিও না। আরে আমার কাজে সাহায্য করো, আমাকে আটকিও না। তোমাকে রাখির দিব্যি। মা, আমি সেন্টারে যাচ্ছি। বুলবুল, তুই তো জলখাবার খেয়ে নিয়ে চলে আসিস। হ্যাঁ মা, 1 মিনিট দাঁড়াও, আমি তোমার সঙ্গেই যাব। হ্যালো রঞ্জু দিদি, তাড়াতাড়ি এসো, সেলাই সেন্টারে চুরি হয়ে গেছে। কি? তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। কি হয়েছে মা? কি হলো? তাড়াতাড়ি চল বুলবুল। কি হলো? এই বৌমা এত চিন্তিত, কিন্তু তারপরে কোথায় চলে গেল? বেচারি রঞ্জু, বাঁচার এই তো একটা অবলম্বন ছিল, সেটাও চলে গেল। এসব কি করে হলো? কি আর বলবো দিদি, কাল যখন তালা লাগিয়ে গেলাম সবকিছু ঠিকই ছিল। আজ সকালে এলাম, এসে দেখি তালাটা খোলা দিদি। মেশিন, জামা কাপড় সব চুরি হয়ে গেছে দিদি, সবকিছু চুরি হয়ে গেছে। সিদ্ধিদাতা গণেশ, এমনি কি আমরা কম বিপদে আছি যে আরো একটা বিপদ এসে সামনে দাঁড়ালো? এবার এনজিও লোকেদের কি উত্তর দেবো আমি? সব জিনিস তো ওদেরই ছিল, পেমেন্টটাও তো আটকে যাবে। মা, মা এই সবকিছু 100% ওই ললিতা মিশ্রই করিয়েছে। দেখো, এইবার ওকে এমন শিক্ষা দেব না যে কোনো মহিলার মধ্যেও রঞ্জু মিশ্রকেই দেখতে পাবে। না বুলবুল, হতে পারে এটা ওনার ঠান্ডা মাথায় করা ষড়যন্ত্র। ও এটাই চাইছে যে আমরা ওর ওপর অভিযোগ করি আর সবার সামনে ও আমাদের ভুল প্রমাণ করে দিক আর বাড়ি থেকে বের করে দিক। কিন্তু যদি এরকমটা হয়
তাহলে মিশ্রবাবুকে দেওয়া কথা আমি রাখতে পারবো না বুলবুল। কিন্তু মা, ওই বাড়িতে থাকতেই বা কে চায়? আর এইবারে যদি ওকে না থামাই না, ওর সাহস কিন্তু আরো বেড়ে যাবে। বুলবুল মারে, আমরা কি ইচ্ছে করে ওই বাড়িতে থাকছি নাকি? কি পরিস্থিতিতে ওই বাড়িতে আমরা উঠেছি সেটা তো তুই খুব ভালো করে জানিস। আমি যে মিশ্রবাবুকে কথা দিয়েছি, আর আমি জানি ললিতা দেবী সম্পূর্ণ চেষ্টা করবে আমার প্রতিশ্রুতি ভেঙে ফেলার, আমাদের অন্যদিকে চালিত করার। কিন্তু মা, এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরতে হবে, মনের জোর নিয়ে কাজ করে যেতে হবে। আর যদি আমরা ঢিলের বদলে পাটকেলটা হাতে তুলে নিই, তাহলে আমাদের আর কোনো অধিকার থাকবে না অন্য কাউকে ভুল প্রমাণিত করার। ওর এই নিকৃষ্ট কাজের উত্তর আমি আমার বুদ্ধি দিয়ে দেব। আমাকে মিশ্রবাবুকে দেওয়া কথাটা রাখতেই হবে রে মা। আর সেই জন্য তোদের সবাইকে আমার পাশে ভীষণ দরকার। পাশে থাকবি তো? যেভাবে চুরিটা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে চোর ভালোভাবেই জানতো যে সেলাই সেন্টারে কে কখন থাকে আর কে কখন থাকে না। এই ব্যাপারটারই সুযোগ নিয়েছে চোরটা। বৌমা তো বলেছে যে এই সব কিছুর জন্য ললিতা দায়ী। ও আমাদের ঝামেলায় ফেলার জন্য এই সব চুরি কারবারির ব্যবস্থা করেছে। আরে দারুণ ব্যাপার, আমার আড়ালেও আমাকে নিয়েই কথা হচ্ছে। তার মানে আমি তো অনেক দিন বাঁচবো। আমার কথা স্মরণ করেছেন? এই যে আমি এসে গেছি। একটা কথা আমি বলি মা, আমার খুব ভালো লাগে যখন আমি এটা বুঝতে পারি যে আপনাদের সবার মন মাথায় শ্বাস প্রশ্বাসে দিনে রাতে সকালে সন্ধ্যায় শুধু ললিতা মিশ্রই ঘুরে বেড়ায়। তাই না গুড্ডু? তুমি তো 20 বছর ধরে অশুভ ছায়া হয়ে বসে আছো আমাদের ওপরে। তুমি যখন আমাদের সবসময় খারাপ করে চলেছো, তাহলে তোমাকে নিয়ে তো আলোচনা আমরা করবই। না মা না, আড়াল থেকে কিছু করার দিন এখন আর নেই। এবার যা হবে সোজাসুজি হবে, সামনাসামনি হবে। রঞ্জু মিশ্র আর ওর মেয়েদের জীবনে আগত সব সমস্যার সামনে আর পিছনেও শুধুমাত্র ললিতা মিশ্রর নামই থাকবে। বুঝতে পেরেছ? খুব জোর নিয়ে এসেছিলে না রঞ্জু মিশ্র গুড্ডু মিশ্রকে তার অধিকার ফিরিয়ে দিতে, কিন্তু আপাতত তো তোমাদের নিজেদের অধিকারই সংকটে। কিভাবে লড়বে গুড্ডুর জন্য? ওই প্রবাদটা তো তোমরা নিশ্চয়ই শুনেছ, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। তোমাদের দশাও ঠিক তেমন। আমি যদি চাই তো চুপচাপ বসে তোমাদের সবার সমস্যা মজায় দেখতে পারি, কিন্তু আমি না তেমন করব না। কি করব? মনের কাছে বাঁধা পড়ে যে আমি যখন অন্য কারোর কষ্ট দেখতে পারি না, তোমাদেরটা দেখবো কি করে? ক্ষমতা আর টাকায় সব দিক থেকেই আমি তোমাদের থেকে অনেক উঁচুতে, তবুও নিচে নেমে আমি একটা অফার দিচ্ছি। আমি গুড্ডুকে ওর অফিস, টাকা, প্রপার্টি সব কিছু ফিরিয়ে দেব, কিন্তু শর্ত আছে। তুমি আর তোমার মেয়েরা এই শহর আর গুড্ডুকে ছেড়ে চলে যাবে। আমায় কথা দাও, আমি সব কিছু গুড্ডু মিশ্রকে ফিরিয়ে দেব। একসাথে সবার সব মুশকিল আসান হয়ে যাবে। বলো রাজি কিনা?